আজান হয় গো, ওই মসজিদে যাই আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারলাম না। মসজিদে ফজরের আজান হয়, তুমি ঘরের ভিতরে ল্যাপ মুড়ি দিয়া ঘুমাও, তোমার গলায় কেউই গামছা মারে না, কথা কোন ঠিক কিনা? জোহরের আজান হয়, কত ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাও, গল্প করে সময় নষ্ট করলা, অথচ নামাজে যাও না। বিনিময়ে আমার আল্লাহ কিন্তু তোমার গলায় রশি লাগাই না, আমার আল্লাহ সাইরা দিয়ে তুই ছেড়ে ভাই, কারণ কারো গলায় গামছা দিয়ে রশি দেয়া মসজিদে নেওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমার শাস্তি দিল না, আল্লাহ গলায় রশি লাগাই না রে ভাই, কারণটা কি? আল্লাহ দুইটা রাস্তা দিছে। কয়টা রাস্তা? জোরে কোন কয়টা? একটা হলো ডান দিকে আর একটা হলো বাম দিকে, কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবা হাসিরা কই, আল্লাহ জান্নাতে বানাইছে, আমার আল্লাহ জাহান্নামও বানাইছে। এইবার জান্নাতে যাইতে হলে তোমার কোন কাজের দরকার, জাহান্নামে যাইতে হলে তোমার কোন কাজের দরকার, এইটা তোমাকে আমার আল্লাহ বোঝার মতো ক্ষমতা দিছে কি দেয় নাই? কথা কোন দেয় কি দেয় নাই? আজকে আমরা সব কিছু বুঝি রে ভাই, তারপরে আমরা ইচ্ছাকৃত ভাবে জাহান্নামের দিকে দৌড়াই, কথা কোন ঠিক কিনা? জাহান্নাম কি জীবনে দেখছেন? আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন। গোপন ফাঁদ কারে কয়? আয়নাঘর। হাই রে কি পাইছে বাঙালি, গোপন ফাঁদ পাইছে আয়নাঘর। দেখেন জামু কোনে? আল্লাহু আকবার। গোপন ফাঁদ। এই যে ছোটবেলায় আমরা দেখতাম আগেকার মানুষ ওই যে বক মারতো, পাখি মারতো, শিকার করতো, যে সুতো দিয়া কুমা দিয়ে ফান তৈরি করতো না? হ্যাঁ, আর ওই পাখি যদি বুঝতো, ওই বক যদি বুঝতো যে ওই সুতার ভিতর পাড়া দিয়ে আমি টান দিলে আটকে যাবো, তাহলে কি ওই সুতো পাড়া দিত? কথা বল, ও বোঝে না মানুষ। আচ্ছা 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 ঠিক আছে। আমাদের আরিফুল ইসলাম সিরাজি ভাই আজকে মাহফিলটা উনি বুক করছে, কাটার জন্য মাঝে মাঝে ফোন দিছি, তাও আমার কথা রাখে নাই। হ্যাঁ, যাই হোক, আপনার মাধ্যমে আপনারা ডেটটা পাইছেন। আল্লাহ তাআলা আমার ভাইকে দিনের পথে কবুল করুক। সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইতেছেন? চলবো তো একটু, সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এটা কি মাস জানি যেতেছে? রজব মাস। ভালো করে ওয়াজ কিন্তু ভালো গভীরভাবে বুঝতে হবে, আমি টাটকা ওয়াজ করব। এই মাসের ঘটনা, এই রজব মাসে আমার আল্লাহ তাআলা নামাজ দিছে, কথা কোন ঠিক কিনা? এই নামাজের কারণেই তোমাদের এলাকার ভিতর এই যে পাঞ্জেগানা মসজিদ তৈরি হয়েছে, কথা কোন ঠিক কিনা? আজ নামাজ না থাকলে পৃথিবীর বুকে একটা মসজিদ হইতো না, কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজ যেহেতু আছে, মসজিদের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমি আপনাদের মেহমান, আমি আপনাদেরকে সালাম দিলাম, কথা কোন ঠিক কিনা? আমি মেহমান হইয়া সালাম দিছি, আমি মেহমান বিদায় আপনাদেরকে সালাম দিলাম। আবার আপনার বাড়ি যদি কোনো মেহমান আসে, তাকে সালাম দিতে, সে আবার আপনার বাড়ির গেটের সামনে এসে সালাম দিবে, এটাই ইসলামের নিয়ম, কথা কোন ঠিক কিনা? আজকে এই মেহমান সালাম দেব, আর সালামের উত্তর আপনারা দিলেন। আমার নবী একটা মেহমান ভাই, আমার নবী এমন একজন মেহমান, আমরা হইলাম সাধারণ মেহমান, আর আমার নবী হইল দামি মেহমান, কথা কোন ঠিক কিনা? আমার নবী এমন দামি মেহমানের ভাই, আমার নবী এই মাসে আল্লাহর বাড়ি যায়। 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? আমার নবী আল্লাহর বাড়ি যায়, আমার নবী এমন একজন মেহমানের ভাই, আমার নবী হইল দামি মেহমান, যার কারণে আমার নবীর সালাম দিতে হয় না। আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমার আল্লাহ আমার নবীর সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে না আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে জবান করে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আলা আরশে, আর বলে নবীর প্রকাশে। গেলেন নবী আলা আরশে, আর বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলেন বন্ধুরা আল্লাহ বলে বন্ধু আর যে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ কি কইছে? যা চাইবেন যা চাইবেন। এখন যদি আমাদের দেশের নেতা যদি এলাকার একটা রিক্সা চালক, এলাকার যে একটা অটো চালক আছে, অটো চালায়, অটো চালানোর ক্ষমতা নাই, মানে পা ভ্যান চালায়, ওরে যদি এবার ডক্টর ইউনূস যদি কয় এই তোর সাথে কেউ না থাকলে আমি আসি, চিন্তা করিস না, তোর যা লাগে আমি আসি, ও কি আর সকালবেলা এই গাড়ি নিয়ে বাড়াইব? হ্যাঁ, ও খালি হাওয়াই উড়ি। কথা বোঝেন নাই? কবে এই গ্রামের ভিতরে আমি হাম আর সব ঘরের খাম। কথা বল না কে? আল্লাহ বলতেছে যা চাইবেন তাই পাবেন। আর আমার নবী কম্বল চাই না, আমার নবী একটা অ্যান্ড্রয়েড মোবাইল চাই না, আমার নবী নিজের খাবার চাই না, আমার নবী ফাতিমার জন্য একটা পোশাক চাই না। আমার নবী আল্লাহর কাছে কয় কি কয় শুনবেন নি? আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মত রে জান্নাত দিয়া, উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। কি আপনারা খুশি নেবে যা? আমরা ভাগ্যবান কিনা? কতক্ষণ ঠিক আছে নি?
আচ্ছা আমার ভাষা কি আপনারা বুঝতেছেন আবার নাকি এমনি এমনি হাউ করতেছেন? সবাই বুঝতেছেন? আল্লাহ আকবার। আমি যে শান গাই এই শানগুলি তো বুঝতেছেন? তাহলে ঠিক আছে, তাহলে চলবে। হ্যাঁ সবাই বসবে, সমস্যা নাই। কি কন, আমি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ ঘুরি, বাইরেও যাই। আমার মাহফিলে মোনাজাতের মুহূর্তেও আল্লাহ দিলে মানুষ আসে, টেনশন করেন না, ওই টেনশন নাই। আমি একটা কথা বলছি, কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, তারা ঠিক থাকবে না, পাগলের মতো মাহফিলে সময় দিবে। কথা কোন ঠিক কিনা? কি আপনাদের কারো কাছে কি খারাপ লাগতেছে? এই দেখেন তো মুরব্বী, একটা লোকের চোখে কোনো ঘুম আছে নাকি? এই দেখেন পোলাপানের চোখে পর্যন্ত ঘুম নাই। রাত বেজে গেছে প্রায় 11টা, ওই দেখেন প্রায় 2টা পর্যন্ত। ঠিকই কইছে? ওরে ভাই আপনি কাম হয়ে গেছে, ভোটে পাই গেছে, সামনে বছর ভোটে দাঁড়ায় না। যুবকরা চলবনি, যুবকদের সামনেও আমি কথা বলবো, সময় আসলে ধীরে ধীরে বলবো। এই যে মোবাইল নিয়ে কথা আছে না নাই? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভালো, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার বোন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? আপনি কি এমবি চেনেন? দেখেন মুরব্বী এমবি বোঝে না কাটি, এটা আপনাদের জন্য না, ওই যে পোলাবানদের জন্য, এটা যুবকদের জন্য। কি যুবক ঠিক আছে নি? আপনাদের জন্য আছে, টেনশন করেন না, আপনাদের জন্য। এই যে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আপনার মনে রাখ কি ভাই চলবনি? আমার এই যে এই দোষের কথা বললি তো, যার ভিতর যে দোষ আছে হ্যার তো খারাপ লাগবেই। আমি টাঙ্গাইলে ওয়াজ করলাম, এত সুন্দর করে ওয়াজ করছি, এক মুরব্বী আমার ওয়াজের ভিতর 2টা ভুল পাইছে। ওয়াজের শেষে রুমের ভিতর জাগতে, হুজুর আপনি ওয়াজ ঠিক আছে, খালি 2 জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করলেন, বিড়ি সম্পর্কে, আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে এই বিষয়ে আপনি কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। আমি ওয়াজ করছি মুদমিনুল খামার, আল্লাহ রাসূল নেশা সম্পর্কে কথা বলছে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢোকে, প্রত্যেকটা হুজুর জানে, তা কয় না? জানেন এই হাদিস হুজুররা জানে, কয় না মসজিদে? আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায়
কে? আল্লাহ রাসূল বলেছে উলুকুম বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বসে বসে মসজিদের বাথরুমে আকিস বিড়ি খাও? এরকম বিড়ি করে আছে না নাই? আর ওই মুরব্বি কইতেছে হুজুর আপনি কি জানেন বিড়ির ভিতর কি উপকার? বললাম না আমি জানি না, তাহলে একটু কোন। কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বলছে তাহলে ওয়াজ করবো কোনে? কইলাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, আপনি কি এটা জানেন? কইলাম না। কইলাম একটু কোন। কয় কি কখনো যদি বিড়ি না টানি তাহলে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে বল না কে? হাই রে তুই এত খারাপ, হ্যাঁ? তুই বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খাস, তাও মানুষের সামনে কোয়াস, তো লজ্জাও করে না? একটা কুকুরের দিকে তাকায়, একটা কুত্তা খাবার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল না কে? একটা কুত্তার ভিতরে আদব আছে, তোমার ভিতরে হে আদবটাও নাই। আপনার মনে কষ্ট পেয়েছেন? এখন একজন বিড়ি খাইতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? আবার আজকের আলোচনা শোনার পরে আল্লাহ তাকে হিদায়ত দিতে পারে। হিদায়তের মালিক কে? আরেকটু জোরে বলে কে? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বনবাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মালে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে লাগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকের আলোচনা ভালো করে শুনে নাও। এই আলোচনার মাধ্যমে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে করে পারে কি পারে না? বন্ধুরা রে আমার, আমরা দামি নবী পাইছি, আমরা আবার দামি উম্মত। নবী কয় নাম্বার? এক নাম্বার। কথা কন না কে? এভাবে কইলে হবে না, হাত তুলে দেখাও। এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার। আমরা উম্মত হিসেবে কয় নাম্বার? এক নাম্বার। ওলাবাদ। আবার আমাদেরকে আল্লাহ যে একটা কিতাব দিয়েছে এটাও কয় নাম্বার? এক নাম্বার। একসাথে বলেন এক নাম্বার। এবার প্রমাণ নিয়ে যান। বন্ধুরা আমার ওয়াজ কি বুঝতেছেন? ভাই ভাই কিন্তু বলি বন্ধুরা রে আমার, নবী হইল এক নাম্বার। কেমনে হইলো ভালো করে শুনে নাও। আদম নবী দুনিয়াতে আইসে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না, নবুয়তের দরজা খুইলা রাখো। ইসহাক নবী আসে, আল্লাহ কয় নবুয়তের দরজা খোলা রাখো। ইব্রাহিম নবী আসে, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। জাকারিয়া নবী আসে, বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খুইলা রাখো। মুসা নবী আসে, নবুয়তের দরজা খুইলা রাখো। এই আমার মুরব্বি বাবারা, এইবার আল্লাহ যতগুলো নবী পাঠাইছে রে বন্ধু, সব নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় নবুয়তের দরজা বন্ধ করা যাবে না। যেই দিন আমার আপনার নবী আইছে গো, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে, নবুয়তের দরজা এইবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী দুনিয়াতে আইছে, আমার নবীর প্রচার করছে, আমার নবীর
মাইকিং করছে। আপনাদের এত সুন্দর একটা মাহফিল ভালো করে বুঝা নাও, বহুতই পূর্বপাড়া চারা বরতলা সংলগ্নে পাঞ্জাগানা নামাজ কানার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছো। প্রধান বক্তা হিসেবে আমারে তোমরা সিলেক্ট করলা। এইবার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আরো আছে যত বক্তা, সব বক্তা ওয়াজ করলো। তৃতীয় বক্তা আইসা প্রধান বক্তার মাইকিং করছে, কথা কন না গিয়া। আবার দ্বিতীয় বক্তা ওয়াজ করবে আইসা সেও আমার মাইকিং করছে, কথা কন ঠিক কিনা। আরে যত বক্তা আইছে সব বক্তাই আমার জন্য মাইকিং করছে, কথা কন ঠিক কিনা। যতগুলো নবী আইছে রে আমার বহুত পূর্ব পাড়াবাসীরা, সব নবীরা আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলে আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবীর পরে নবী নাই। আমার মুরব্বি বাবারা, এই নবীর আমার আল্লাহ এমন একটা কিতাব দিল। আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, এই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা কিতাব দিছে, কিতাবের ভিতর ভুল নাই, সন্দেহ নাই। আমার মুরব্বি বাবারা, এক একটা নবীর আমার আল্লাহ এক একটা কিতাব দিছে, ভালো করে শুইনা নাও। দাউদ নবীরে কিতাব দিল আল্লাহ। দাউদ নবীরে যখন উঠাইয়া নিয়ে যায়, এই দাউদ নবীর কিতাব দিয়ে অন্য নবীর উম্মতকে সিস্টেম করা যাবে না, আন্দোলন শুরু কইরা দিব। যার কারণে দাউদ নবী চইলা গেছে, তার কিতাবও চইলা যায়। মুসা নবী চইলা যায়, তার কিতাবও চইলা যায়। ঈসা নবী চইলা যায়, তার কিতাবও চইলা যায়। যতগুলো নবীর আল্লাহ কিতাব দিছে রে, নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। আর আমার আপনার নবীর আল্লাহ এমন একটা কিতাব দেয়, কারণ হইল অন্য অন্য নবীর পরে নবী আছে, কথা কোন ঠিক কিনা। আমার নবীর পরে নবী নাই, এই নবীর আল্লাহ এমন একটা কিতাব দিল। আমার আল্লাহ ঘোষণা দিল আমার নবীর পরে যেমন নবী নাই, আমার নবীরে যে কিতাব দিলাম এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা। হায় হায় ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার বলেন আমার নবীর দাম আছে না নাই? 100 বড় আছে না নাই? আমার উম্মত হিসেবে আমাদের আবার কি দাম দেখেন, আল্লাহ কত ভালোবাসে। অন্য অন্য নবীর উম্মতেরা হায়াত পাইছে বেশি, আমাদের হায়াত কম, কিন্তু তাদের চাইতে আমাদের নেকি বেশি। সুবহানাল্লাহ কইবেন না? একবার যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহ এত খুশি হয় আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা রাখে না, নেকি দিয়ে ভরপুর করে। দেখছেন জন লাভের কথা বলছে, ব্যাগ সিলেন যায়, এটাই বাঙালি। এবার আলোচনাটা ভালো করে শুনবেন। আমার নবীর দাম কম না বেশি? কত বেশি? ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা এমন নবী দান করলেন, আমার নবী আসমানের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ঘোষণা দিল, তাছাড়া তো খালি ভেজাল লাগবে, বুঝেন নাই? এজন্য আল্লাহ জানাই দিল আমার নবী হইল রহমতের নবী। কিসের নবী? জোরে কোন। আমার নবী রহমতের নবী রে, আমার ভবতি পূর্ব বারাসীরা। আমার নবী আসমান
আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির রহমত, আমার নবী আমাদের জন্য রহমত, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমার নবী, আমার নবী আপনাদের নবী, আমার নবী সবার নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী স্বয়ং নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, তাড়াতাড়ি যা, জান্নাতটা সাজাইয়া ফেলা। আল্লাহু আকবার কম। আমার নবী আইব, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে, সব হুরকে মনের মতো সাজতে কও। বলে সাজবে কি দিয়া? আল্লাহ কয় তাকায় দেখ আমার বন্ধু নবী ওযু বানায়, আমার বন্ধু নবী এমন ওযু বানাই রে, এই ওযু বানায় তো আমার বন্ধু নবী উম্মে হানির ঘরে ঢুকবে। ও জিবরাইল, শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধু নবীর ওযুর পানি মাটিতে কইরা যাইবো, আর তুমি হাকিকতে ওযুর পানিটা আমায় আল্লাহর কাছে জমা দিবা। আল্লাহু আকবার কর। আমার নবী ওযু বানায়া দিছে গো, শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি কইরা যায়। আল্লাহ কয় তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। এইবারে জিবরাইল যখন ওযুর পানি নাই রে ভাই, জিবরাইল কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যে ওযু বানাইছে, এই ওযুর পানি কি দামি জানো শুনি? আমার বন্ধু নবী এই ওযুতে আমার বাড়ি আইব, আমার বন্ধু নবীরে আমি 5 ওয়াক্ত নামাজের পুরস্কার দেব। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের রিজার্ভ কইরা পালাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ভালো করে শুনে নাও। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই। আমার নবী বলে, যার ভিতরে পবিত্রতা নাই, তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। বুঝতেছেন তো? আল্লাহ কয় কোরআনুল কারীমের ভিতর, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আমার আল্লাহ কয় কোরআনে। আর তুমি কেমন নামাজ পড়লা রে ভাই? ফজরের নামাজ পড়া বাড়ি বাড়ি যা সুদের টাকা গোনে, আছে না নাই? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাটে যাই না মেরা গে লাগাই হাসি সাপ, চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে, চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই।
সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? এলাকার কথা বলিনি, আমি তো সারা বাংলাদেশি ঘুরি। ইউটিউবে আপনারা সার্চ দিন যে অমুক জেলার ওয়াসাই, অমুক জেলার ওয়াসাই, আমার নামটা লিখে খালি জেলার নাম উল্লেখ করুন, প্রত্যেকটা জেলারই ওয়াজ আল্লাহর রহমতে আছে। আল্লাহু আকবার বলেন। সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলো কে? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা ওইখান থেকে কান ধরে নামাই। সব কিছুর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আজকে আমাদের কথা তিতা লাগতেই পারে, কথা কোন ঠিক কিনা? তিতা লাগতেই পারে, তবে তিতা লাগলে অনেকের চলে, কিন্তু চললে কাম হবো না। হুজুর ছাড়া চলে না, কথা কোন ঠিক কিনা? আলেম ছাড়া চলবে না, কথা কোন ঠিক কিনা? নিজের দিয়ে বিচার করো। যখন তুমি দুনিয়াতে আসছিলা তখন তোমার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার জন্য হুজুর লাগছে। আবার যখন তুমি বিয়ে করবে গেছাও ওইখানেও হুজুর লাগছে। মইরা যে যাইবা মাগার, তোমার যে জানা যাবো ওখানেও হুজুর লাগবে, কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার নবীর ওযুর পানি জিবরাইল আনছে, মনে আছে? আছে তো? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে তুমি কেন কাঁপো? জিবরাইল কাঁপে আর কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দেবে এই মুহূর্তে ইসরাফিলের হাতে। ইসরাফিল কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হবে না, তুমি দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। মালাকুল মউত আজরাইল আমার রহমতের নবীর ওযুর পানি পাইয়া রে ওযুর পানি হাতে নিয়ে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও আমার জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ গো তোমার নীলা কালা
আল্লাহ বোঝা যায় না, আমারে দিয়া আনাইলা সবার হাতে ঘুরাইয়া আবার আমার হাতে দিলা তুইলা, আল্লাহ কারণটা কি? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, এই মুহূর্তে তুমি ওযুর পানি নিয়ে যাও, জান্নাতের দারওয়ান, জান্নাতের দারওয়ান তার হাতে পৌঁছা দিবা। জান্নাতের দারওয়ানের নাম কি? জান্নাতের দারওয়ান, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান, আল্লাহর আগে দিয়া কয় রিদওয়ানের হাতে দিয়া দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ানটা আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া গো, এই দারওয়ান কাঁপতেছে আর বলতেছে আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় আমার বন্ধু নবীর ওযুর পানি তোমার রাখতে হইব না, এই মুহূর্তে তুমি জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সব হুরদের হাতে হাতে দিয়া দাও, সব হুরদের হাতে হাতে পৌঁছাইয়া দাও। এইবার সব হুরদের হাতে হাতে আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পৌঁছাইয়া দেয়। হুরেরা আমার নবীর ওযুর পানি পাইয়া গো, হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহর আগে দিয়ে কয় ও জান্নাতের হুরেরা, আমার বন্ধু নবীর ওযুর পানি তোমাদের হাতে দেওয়া হইছে, এমনি এমনি দেই নাই রে, আমার বন্ধু নবী আইতাছে। ও হুরের দলেরা, এইবার তোমরা মনের মতো করে সাজবা, আমার বন্ধু নবী আইতাছে, তোমরা মনের মতো করে সাজবা। এই সাজার জন্য প্রসাদনী হিসেবে হাদিসের ভিতর উল্লেখ করা হয় প্রসাদনী, যাকে বলা হয় মেকআপ। এইবার তোমরা কি করবা? আমার বন্ধু নবীর ওযুর পানি দুই হাতের ভিতরে এরকম ভাবে মালিশ কইরা গো, এই হাতটা দিয়ে পুরা মুখটা সুন্দর করে মেসেজ কইরা নাও, এইটা প্রসাদনী হিসাবে মেকআপ হিসাবে তোমার মুখটার উপরে মালিশ করে নিবা। আল্লাহু আকবার কোন। আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া জান্নাতের হুরেরা সাজে রে ভাই। এই জন্য আমি বলি ভালো করে শুনে নাও, মেয়েদের সাজা জায়েজ আছে, যত সাজবে তত সওয়াব হবে, মনের মতো করে সাজবা, জায়গা মতো সাজতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ থেকে মা বোনরা শিখকে নিয়ে যাও রে মা, তোমার স্বামী যখন বাড়িতে আইব তোমার স্বামীর জন্য তুমি মনের মতো করে সাজবা, ভালো ভালো পোশাক পরবা, স্বর্ণ অলংকার যত আছে যা আছে মনের মতো করে পইরা এমন সাজা সাজবি রে মা, তোর স্বামী যদি তোর সাজন দেখে রাত্রিতে একটা মুস্কি হাসি দিতে পারে, আমার আল্লাহ এত খুশি হয় ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস কইরা খোলা হয়। আর আমার ঘরে গুলি এমন সাজা সাজে রে ভাই, জান্নাতের দরজা বন্ধ করে দেয়া জাহান্নামের দরজা খুইলা দেয়। কথা কোন ঠিক কিনা? স্বামী বাড়িতে আসলে চাকরানির মতো বেশ ধরে, খালাতো ভাই তালতো ভাই মার্কেটে যাওয়ার কথা শুনলে সাইজা অস্থির হয়, আছে না নাই? কথা কোন না কে? এই দোষ তো ভাই ওদের দিলে কাম হইব না, এই দোষ তো আমাদের ভিতরে 1 নম্বরে ঢুকছে। কি মুরবি দোষ 1 নাম্বার, জামাই বোর আগে দোষ দেওয়া যাবে না, তোমার দোষ। কারণ তোমার বউ যেই দিন একটু ভাব নিয়ে বলছিল এই ভালো লাগে না, কি করবা? একটা টিভি কিনা দাও, এটা কি কিনে দাও? টিভি কিনে দাও। এবার মগি টিভি পায়া সারা দিন রিমোট হাতে নিয়ে খালি টিভি দেখে, রান্না বান্নার খবর নাই, কাজ কামের খবর নাই, গরু ছাগল আছে কি না আছে এর কোন খবর নাই। শাশুড়ি দিয়ে রান্না করায়, মগি বসে বসে খায় আর রিমোট টিভি। আছে না নাই? সারা দিন সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে, আর ওরা দেখে দেখে সময় নষ্ট করতে করতে এমন কিছু শিখছে, এখন শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আবার স্বামীরে আর আগের মতো ভালো লাগে না। কারণ এই মেয়েটার ভিতর অনেক কষ্ট আছে। এই মেয়েটা সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে আমার কালা হাসান। কথা কন না কে? আর খালি জলে, খালি কি জলে। তুমি মগা তো বোঝো নাই, তুমি মগা। অনেক পোলাপান আমাদের কাছে ফোন দেয়, কান্নাকাটি করে, হুজুর বউ কথা শোনে না, হুজুর একটু দোয়া করেন। আমি কই পেটা আমার কাছে ফোন দিছস কে? মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করাইলেও তোর কাম হবে না। কথা বল না কে? যেই ঘরে
দেখবে টিভি, যেই মেয়েরা দেখে সিরিয়াল, যেই মেয়েরা দেখে টিভি, ওরা ভালো হয় না জীবনে। কতক্ষণ ঠিক কিনা? আমি বলি যা ডিশের লাইন কাট, দেখি কিরম পারস। তা তো পারবি না। তাহলে দোয়া ছাড়া লাভ আছে? জাগা মতো গা হয়েছে যেখানে, মলম দিতে হবে সেখানে। কতক্ষণ ঠিক কিনা? এই যে তোমরা দোষ করছো টিভিটা কিনে দিয়া, এই মেয়েটা আর স্বামীর খেদমত বোঝে না। তুমি তো মাগার সারাদিন কষ্ট করে অটো চালায়, ব্যান চালায়, এই যে খেত খামারিতে কাজ কাম করিয়া তুমি গায়ে ময়লা নিয়ে বাড়িতে আইসো রাত 10টার সময়, তোমার গাও দেবার এসে ঘামের গন্ধ, তুমি এসে গাও এ গেদির মাও ভাত দাও। তোমার কি হাত নাই? আমি দেখতেছো না সিরিয়াল দেখতেছি, তুমি হাত দিয়ে বাইরে খাও। আছে না নাই? আর আগের মতো সুখ নাই, আগের মতো সুখ নাই। মগা আর কি করবো? মগা যা নিজে নিজে ভাতটা বাইরে খায়। এবার হুবের যা কই একটু এইদিক গরু কারো ডিস্টার্ব করো না, ভাল লাগে না। ওই দিক ঘুরে ওই মেয়েটা কান দেয়, চোখের পানি ফালায়, বালিশ ভিজায়, মনে মনে কয় আল্লাহ আমি সারাদিন দেখলাম কি আর পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন হয়েছে আমার কালা আসান। কি মুরব্বি? এই মুরব্বি করে শিখাও। এই পোলাবান তোরা আবার রাগ করে পারোস। এই মুরব্বি করে শিখে। আগেকার মুরব্বিরা বউ মারতে মারতে আমরা দেখছি আগেকার মানুষ বউ মারতে মারতে উঠারে বিছা ফেলাইছে। মায়ের খায় বউ এরকম ভাবে সিজ খায় পড়ে গেছে, তাও স্বামীর দিকে এভাবে সাহস পায় নাই। কথা বল না গিয়া। আর এখনকার বউ করে স্বামীরা যদি কয় আর বউটা কয় এই তুমি কি আমার ধমক দিছো নাকি? যদি দম দিয়ে থাকে তোমার গলার রক সিরিয়াল আমি আছে না নাই? আবার চোখ বড় করবে, কয় কি তোর চোখ তুইলা কিন্তু ডিম বাজির মতো ভেজে খাবো। হাই রে ওখানে কি পাওয়ার হয়েছে রে ভাই। এখন আমি এই যে আজ থেকে আপনাদেরকে আমি শিক্ষা দিয়ে দেবো আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল বলছে যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগেই যায়, যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগেই যায়, তাহলে এখানেও আমার রসুলের সুন্নাত আছে না নাই? আমার রসুল বলছে যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে, তাহলে ওই স্বামী স্ত্রীকে আঘাত করতে পারবে, তাও মুখের উপর, তার নাকের উপর ঠাস করে ঘুষি দিয়ে আবার বেজাল করেন না। এই মুখে মারা নিষেধ। হাদিসের ভিতর আছে মেয়েদের মুখে মারা কি নিষেধ। যদি তোমার মারতে হয় আল্লাহ রসুল বলছে মিসাক দিয়ে মারবা। কি দিয়ে? কি দিয়ে? মিসাক দিয়ে। এবার আপনারা এই সুন্নাত আদায় করবে আর যাইন। সকালবেলা যদি বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগছে বা স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগছে, কারণ আপনি যদি কোন হুজুর তো ওয়াজ করছে রে আমার নবীর সুন্নাত মিসাক দিয়ে মারা, এবার যা রাগের উপরে যা যদি একটা মিসাক দিয়ে একটু বাড়ি দেন, ও ঘুরে ঢোকাবো কি হরছে আর কি করো না। ও সুন্নাত বোঝে না। ও কি সুন্নাত বোঝে? কথা কন নাকি বোঝে? মিসাক দিয়ে বাড়ি দিলে কেবো কি ইয়ার কি করো না। আর একটা সুন্নাত আছে, সেটা হলো স্ত্রীরা মারতে পারবা রুমাল দিয়ে। এবার মিসাক দিয়ে বাড়ি দেওয়ার পরে যখন সুন্নাত বোঝে নাই, আবার চিন্তা করলেন তাহলে রুমাল দিয়েও তোমার সুন্নাত। এবার রুমাল দিয়ে এসে যদি বাড়ি দেন কেবো কি আমার মর্দা বাতাস করতেছে। মিসাক দিয়ে বাড়ি দিলে সুন্নাত বোঝে না, রুমাল দিয়ে বাড়ি দিলে সুন্নাত বোঝে না। এরা বর্তমান মেয়েরা বোঝে খাইটে দিয়ে বাড়ি দেখে ঠিক আছে। কথা বল না কে? আমরা এই খাইটা দিয়ে একটা বাড়ি দিবার যাবেন, সব বলে এসে তুই মারলি কে? আজকে মারতে মারতে আমার মাইরিয়া ফেলাবি, তুই আমার বাপ। তোরা একটু কম আসে, তোরা তো খুব আসো আস্তে। আসে না নাই? সমাজের ভিতর অশান্তি আছে না নাই? সমাজের ভিতর যদি শান্তি পেতে চাও, আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই একটা আয়াত বিশ্বাস করে আপনি সকালবেলা স্বামী স্ত্রী একই সাথে উঠবেন, ফজরের নামাজ পড়ে ওই স্ত্রী দিয়ে কোরআন শুরু করে দেন। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু হবে, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। বন্ধুরা রে আমার নবী আইব আল্লাহর বাড়ি মনে আসেনি? আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার, আমি আপনাদের মাঝে গাড়ি নিয়ে আসলাম। এইবার আমার নবী যেহেতু আল্লাহর বাড়ি যাইবে, একটা বাহনের দরকার আছে না নাই? আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল আমার
আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার, তাড়াতাড়ি যাও। আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর রব রব বুরাকে বানাইছি, একটা বানাই নাই রে, দুইটা বানাই নাই, আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রব রব বুরাক বানাইছি। যেইটা তোমার চয়েস হয় ওইটা নিয়ে আসবা, আমার বন্ধু নবীরে আনতে হবে। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে, লক্ষ লক্ষ কোটি কোটি রব রব বুরাকে দেখা যায়। আমার নবীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আমার আল্লাহ বানাইছে। সব রব রব বুরাকেরা জান্নাতের খাবার তাদের সামনে দেওয়া আছে, জান্নাতের খাবার খায়, খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। সবাই জান্নাতের খাবার খায়, এতগুলো রব রব বুরাকের মধ্যে একটা দেখা যায় যার সামনে জান্নাতের খাবার রয়েছে, খাবার খাই না, ও শুধু চোখের পানি পালায়া কান্দে, কানতে 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 চোখের পাশ দিয়ে ঘাস মায়া পালাইছে। এই বুরাকটা কানতে কানতে জীর্ণ শীর্ণ হয়ে গেছে রে ভাই, শরীরে তেমন গোস্ত নাই, হাড্ডি গুলো দেখা যায়। এই বুরাকটা শুটকি হয়ে গেছে, জান্নাতের খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। জিব্রাইলের ভিতর মায়া লেগে গেছে, কারণ কি লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখা যায়, সবাই জান্নাতের খাবারে খায়, একটা মাত্র বুরাকে দেখি সে কেন খাবার খায় না, কারণ আছে না নাই? জিবরাইল যায় কয় কারণে কি সবাই জান্নাতের খাবার খায় আর তুমি কেন খাও না? এইবার বুরাইটা চোখের গলি বালা কান্দে, আল্লাহু আকবার কয়, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই রফরা বুরাকের ভিতরে এত কষ্ট রে, এত দুঃখ, বুরাকটা কান্দে আর কয় আল্লাহ আমার মনের ভিতরে অনেক কষ্ট, আল্লাহ তুমি অনুমতি দাও, আজকে জিব্রাইল রে আমার মনের কথাগুলো খুইলা খুইলা কব। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। ঠিক কিনা? সবাই খাইতে খাইতে মোটা হয়ে যারে, সে কিন্তু শুকায় গেছে, মনে আছে রে? দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, মায়ার নবীজি বিহনে রে আর ভরসা নাই, চিৎকার কন্যা আল্লাহু আকবার। বুরাকেটা কান্দে আর কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার সামনে খাবার দেখা যায় অথচ খাবার খাই না, কারণ জানোনি? বলে কারণ কি? এইবার বুরাকটা কান্দে আর কয় জিবরাইল আমি দিনের বেলায় একটা লুকমাও খাবার খাই না, কারণ হইল আমি দিনের বেলায় রোজা রাখি। আল্লাহু আকবার কম। সাউন্ড সিস্টেমের লোক কই? একটু চ্যান 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 করতেছে। সাউন্ড সিস্টেমের লোক কই? আসে নাকি? ভাই কষ্ট হচ্ছে? চলবো তো? আল্লাহ আকবার। এইবার জিবরাইলের দিকে তাকাইয়া বুরাকে কান্দে আর কয় জিবরাইল
আমার আল্লাহ সেই দিন আমাদেরকে সৃষ্টি করেছে, এই ময়দানের ভিতর আমার আল্লাহ ঘোষণা দিছে, ও রফরফ বুরাকের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, এর একটা উদ্দেশ্য আছে, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের যেই কোনো একজনের পৃষ্ঠে আমার বন্ধু নবী সুয়ার করে আমার বাড়ি আইব। আল্লাহু আকবার কর। আমার নবীর মুহাব্বতের কথা যখন বলেছে গো জিবরাইল কয়, আমি বুঝা বলাইছি লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকে দেখা যায় সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা হয়, কিন্তু তুমি মোটা হও নাই, কিন্তু তোমার ভিতরে আমার নবীর প্রেম, আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা বেশি পাইছি। এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেটে করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেন টাকা দিব ভাই, আপনাদের কি কষ্ট হতেছে? আমার নবী কিনে আসবো নামাজ, কিনে আসবে জোরে কোন কি? সর্বপ্রথম পৃথিবীতে কোন নবী ফজরের নামাজ পড়ছে? কোন নবী জোহরের নামাজটা আদায় করছে? আসরের নামাজটা কোন নবী আদায় করছে? মাগরিবের নামাজটা কোন নবী আদায় করছে? এই 4 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এই 4 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীদের মধ্যে ছিল, তারা আদায় করছে। আর এইটা আমার আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে, এই 4 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতের জন্য এই 4 ওয়াক্ত নামাজ আল্লাহ বাজেট করছে। কিন্তু ইশারার নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। ইশারার নামাজটা কোন নবী আদায় করছে? অন্য কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ। হলো হুজুর, আমরা সারাটা দিন পরিশ্রম করি আর আমরা ঘুমাইতে যাব, এশার নামাজের সময় ওই মুহূর্তে লম্বা একটা নামাজ 4 রাকাত পাই। এর কারণ কি? আমার নবী বলছে এর কারণ লম্বা একটা ঘটনা। আমি আল্লাহ তাআলার বাড়ি গেছি, আমি মিরাজে যাইয়া আমি আল্লাহ তাআলা আমাকে ভ্রমণ করাইছে, এক জায়গায় নয়, 2 জায়গা নয়, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসা 17টা জায়গায় ভ্রমণ করাইছে। এই জন্য 17 ফরজ নামাজ আমার আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছে। আমি বলছিলাম, আল্লাহ আমি 17টা জায়গায় ঘুরলাম, খালি আমি ঘুরবো, আমার উম্মতকে ঘুরবে না। আল্লাহ বলছে, বন্ধু তোমার উম্মতের জন্য আমি 17 ফরজ নামাজ দিলাম, যারা নিয়মিত আদায় করবে আমি আল্লাহ তাআলা এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতে দেব। সেই ওয়াজই তো আমি করতেছি, ঠিক আছে নি? চলবো নি না? কষ্ট পাচ্ছেন? তো এই আওয়াজটা যদি আমরা শুনি, আমরা একই সাথে শুনতে চাই, তার আগ মুহূর্তে আমি চাই এই মসজিদকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন 2000, 5000, 10,000 টাকা দিতে পারবেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে আমি কালেকশনটা শেষ করে আমি আলোচনাটা করতে চাই খুব তাড়াতাড়ি। কোন ব্যক্তি আছেন? যেহেতু আমি নামাজ নিয়ে কথা বলতেছি, আজকের আমাদের মাঝে যে আলোচনাটা, আল্লাহ কিভাবে আমাদেরকে নামাজ দিচ্ছে, আমার নবী যাচ্ছে আল্লাহর বাড়ি, তো এই বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। এই মসজিদ আমরা পাইছি, কিভাবে পাইছি, আসলে কথাটা বলতে গেলে লম্বা সময়, তা আমি চাই খুব দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন যে এই মসজিদকে ভালোবেসে আল্লাহর জান্নাত পেতে চান? আল্লাহ তাআলা বলছে, যারা মসজিদকে ভালোবাসে, মসজিদকে আবাদ করে, আল্লাহ তাআলা বলছে তারাই হলো প্রকৃত সত্যবাদী। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বালাখানা চাই কি? আমরা চাই না? কি নাম? ইব্রাহিম 1100। ও নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেজেছি, 600 টাকা দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ইব্রাহিম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আমার ইব্রাহিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের ওটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 600 টাকা। আল্লাহ জীবনে করে না করে ফাঁকা ঘুরে দাও, বেকের সাকা সানে বলবর করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন।
আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা রান্না আমার রহিজ ভাই আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বরবর করে দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মাহমুদুল 1000 টাকা মাহমুদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বরবর করে দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মাম্মানা লিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমার মাহমুদুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন আপনার নাম কি আমার রাকিব ভাইয়ের তাও এবং তার শাশুড়ি মোটে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সানে বরবর করে দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও 1000 টাকা রুসলে করে আল্লাহ গো তুমি তাদের আমল নামায় জান্নাতের বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই করে আমিন মেয়ে এবং বাবা দুজন মারা গেছে ওরে আল্লাহ দেখছেন বাবার নেক বাপের নেক বেটা আল্লাহ তাকায়া দেখো সন্তান হইয়া বাবার জন্য দোয়া চায় আল্লাহ নগদে 1000 টাকা বাবার জন্য এবং মেয়ের জন্য দোয়া চায় ও মাবুদুর রে আল্লাহ নেক বাপের নেক বেটার মুখের দিকে তাকাইয়া আল্লাহ গো আজকের দানটাকে কবুল করে নাও তুমি তার বাবা এবং মেয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করা আমিন আরেকজন 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বরবর করে দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও যান মা বোনদের প্যান্ডেলে যান মা বোনেরা আপনাদের প্যান্ডেলে লোক যাচ্ছে একটু দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন 1000 টাকা আর হলো 10 বস্তা সিমেন্ট কি নাম নাম কি আপনার নাম সহসভাপতি তুমি না সহসভাপতি ও আনিসুর রহমান শেখ নারায়ণ শোনো শোনো জাগতবাসী শোনো শোনো ভগবতীবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন এই মাহফিলের সহসভাপতি যিনি মোহাম্মদ আনিসুর রহমান ভাই আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই আরো আছে যুবক পাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি 1000 নগদ টাকা 10 বস্তা সিমেন্ট দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি যেহেতু মাহফিলের সভাপতি যান এই জন্য আরেকটু যদি পারেন দোয়া করতে চাই আর না ইনশাআল্লাহ আর একটু করে দিমু মানে টাইনে টুইনে চা আছে কপালে কথা বলা সব আর একটু না দিমু তাহলে কি করেন না এইদিকে না আপনি 15 বস্তা করে দেন 15 বস্তা করে দেন আচ্ছা নারে করে ঠিক আছে আচ্ছা শোনো ভাই এই দানটা আল্লাহর কাছে কত বড় নিয়ামত রে বন্ধু ডাকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ সভাপতি আল্লাহ তাকায় দেখো 15 বস্তা সিমেন্ট 1000 টাকা আল্লাহ জীবনে কোনা পড়ে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সারে বরবর করে দিয়ে দাও আল্লাহ জীবনে দান করতে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার সভাপতি আনিসুর রহমান ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন দানকারী রাসূল আল্লাহ তুমি হয়ো জামিন শাহজামাল আকন্দ সভাপতি 50 বস্তা সিমেন্ট শাহজামাল আকন্দ সভাপতি 50 বস্তা সিমেন্ট জমা করে মারহাবা কে আছে নাকি না আছে নাকি না চলে আমার তার ছেলে সন্তান নেই তার জন্য দোয়া করেন শাহজামাল আকন্দ
50 বস্তা সিমেন্ট আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই। আল্লাহ বাপের ওরে করছে একটা কাম, আল্লাহ দান করছে 50 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ঘরে নেক সন্তান দেয়া ভরপুর করে দাও, সবাই কোন আমিন। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কও। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দলি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। কি নাম? সাহেব আলী। আমাদের সাহেব আলী ভাই এই মসজিদের মুসল্লি, নাম দিছে সাহেব আলী। জান্নাতে যাইতে হয় না কোনো যেন জোড়া তালি। টাকা দিছে 520। আল্লাহ দোয়া করলাম জান্নাতে একটু জায়গা দিস, সবাই কোন আমিন। ও মাবুদ গো, আজকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও। মকবুল হোসেন আমার মকবুল হোসেন ফকরি ভাই, আল্লাহ এই মসজিদের খাদেম ভাই, আল্লাহ 100 টাকা আল্লাহ জীবনে করোনা ভাবে ফাঁকা করে দাও। ফকরি সাকা সালে বরকত দিয়ে দাও। আব্দুল মুমিন শিলন্দা নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ভাবে ফাঁকা করে দাও। ফকরি সাকা আল্লাহ সালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও। আর কে? হাসান 3 বস্তা সিমেন্ট। হাসান ভাই 3 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপের পড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হয়ো জামিন। সম্রাট ঢাকা 20 বস্তা সিমেন্ট। সম্রাট ভাই ঢাকা থেকে 20 বস্তা সিমেন্ট দরকার মানে হলো। আল্লাহ আমার সম্রাট ভাইয়ের 20 বস্তা সিমেন্ট কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। মজনু 100 টাকা 1 বস্তা সিমেন্ট। আমার মজনু ভাই 100 টাকা 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সালে ভালো বরকত দিয়ে দাও। আমার হায়দার ভাই, আল্লাহ টাকা দেখো হায়দার আলী, আল্লাহ গো 100 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও। ফকরি সাকা সালে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। এই মা বোনেরা কই? মা বোনদের প্যান্ডেলে গেছিলেন? নাম সারা 525 টাকা। নাম সারা 525 টাকা। ও মাবুদ 45 টাকা। আল্লাহ টাকায় দেখো আল্লাহ কোন নিয়তে দান করছে আল্লাহ তোমার জানা বাকি না। আল্লাহ আল্লাহ গো দান করছে গোপনে, জান্নাত দিও আল্লাহ তুমি তার গোপনে। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানা ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দান করে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। সুলতান 2 বস্তা সিমেন্ট, তার মা মারা গেছে, তার জন্য আমার সুলতান ভাই মায়ের জন্য দোয়া চাই। 2 বস্তা সিমেন্ট দরকার মানে হলো। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। হলো কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে
হে আমার নিকইল মনের কথা মনে আমায় রাখলো সাফাইয়া কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মাওলিয়া মাহি যে আমায় সেরে গেল জনমের লাগিয়া আরে কারে ডাকিব আল্লাহ নেগে বাপের নেগে বেটা আমার সুন্দর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত নাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম মায়ের জন্য দোয়া চায় ও মাবুদ রে আজকের জানের ওসিলা করিয়া তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যারা যে উদ্দেশ্য দান করে প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন সেলিম ফকির এক বস্তা আমার সেলিম ফকির ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালাম আলাইকুম বরকত দিয়ে দাও গোলাম হোসেন 2 বস্তা সিমেন্ট আমার গোলাম হোসেন ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালাম আলাইকুম বরকত দিয়ে দাও মহিলা প্যান্ডেল থেকে 2630 টাকা জোরে কেন মারহাবা 2630 2640 তে মা বোনেরা এই 2640 টা দিছে আর কয়টা হইলে 3000 টাকা হয় এই 400 টাকা 360 জান মা বোনের কাছে জান দিবেন জান কোন যে হুজুর কয় দিছে তারপর দোয়া করে দিবেন জান যদি না থাকে মা বোনেরা মনে কিছু নিয়েন না দরকার হলে বাকি বাকিতে দেন কিস্তি কিস্তি তুলে দিন হুজুর কয় দিছে না আর লাগে কত করে 370 টাকা মা বোনেরা আর 370 টাকা দিবেন আপনাদের কাছে আমার লোকজন যাচ্ছে যদি কাছে না থাকে দরকার বাকি বুকি লিখে দিলেও দিবেন তাও 370 টাকা আপনারা দিবেন অর্থাৎ 3000 টাকা 4000 টাকা হবে না 3000 3000 টাকা পূরণ হবে কোরআনে পারা হচ্ছে 30 আমি মা বোনদের কাছে 300 টাকা চাই আর আমি আত্মা ভরে দোয়া করতে চাই জান মা বোনদের কাছে যান ইনশাআল্লাহ অবশ্যই দিবে আমার মনের বিশ্বাস আমি ইন্ডিয়াতে কালেকশন করেছি মা বোনেরা সর্বোচ্চ হাদিয়া দিয়েছে বেলকুচিতে একই ঘটনা মেরাজ 4 বস্তা সিমেন্ট আমার মিরাজ ভাই 4 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালাম আলাইকুম করে দিয়ে দাও হাসান 3 বস্তা সিমেন্ট হাসান ভাই 3 বস্তা সিমেন্ট শুকুর পরামানিক 1 বস্তা সিমেন্ট আমিরুল ভাই 2 বস্তা সিমেন্ট সুলতান 2 বস্তা সুলতান ভাই 2 বস্তা সিমেন্ট শহীদুল ভাই 2 বস্তা সিমেন্ট মজিবর উত্তরপাড়া 1 বস্তা মজিবুর উত্তরপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কে কোন নেতা দান করে তোমার জন্য বাকি আল্লাহ প্রত্যেকটা আল্লাহ অনেকের মা নাই কার বাবা নাই মাহারা সন্তান বাবারা সন্তান আল্লাহ কোন নেতা দান করে দোয়া চাই তোমার জন্য বাকি নাই আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আসেন আসেন খুব তাড়াতাড়ি হুজুর নাম সারা আরেকজন আমার বাবলু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 500 টাকা 3 বস্তা সিমেন্ট আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জন্য বাকি নাই আমার প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে সালাম বরকত দিয়ে দাও হালাল রুজি উপার্জন করায় দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা করে দাও সবাই কোন আমিন আমার রশিদ ভাই 100 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালাম বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে সাবধান করে দাও সবাই কোন আমিন আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আমার মুখলেস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত নাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ বাকর পড়া করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালাম বরকত দিয়ে দাও সবাই কোন আমিন শরীফ ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালাম বরকত দিয়ে দাও আল্লাহ বাবার জন্য দোয়া চাই আল্লাহ বাবার সন্তান 5 বছর সিমেন্ট দান করে দোয়া চাই আল্লাহ গো আজকে দানের ওসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন ভাই আর কেউ দেন নাই একটু তাড়াতাড়ি এই মা বোনদের প্যান্ডেল থেকে 340 টাকা চাইছিলাম কই গেছে নাকি গেছে একটু তাড়াতাড়ি দিয়ে দেন মা বোনেরা একটু তাড়াতাড়ি দেন একজন আরেকজনের সাথে কথা বলে একটু তাড়াতাড়ি দেন আর কোন ব্যক্তি আছেন ভাই একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ গো নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোন করে ফাঁকা করে দাও বাকি সাকা সারা বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আমার বড় বোন মারা গেছে আমার বোনের জামাই 500 টাকা দিছি আল্লাহ গো তাকায়
দেখো স্বামী হয়ে স্ত্রীর জন্য দোয়া চায় মনে মনে না আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না বলে ফাঁকা করে দাও বাকিরা সাকা সালে ব্যবহার করে দাও আল্লাহ আজকে তার উসিলা করিয়া তুমি তার স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোনায়া আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাঠি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আমার মরণের কতদিন বাকি আমার আহাদ ভাই আল্লাহ গো তাকায় দেখো ফাহাদে 100 টাকা আল্লাহ জীবনে কোনা পরে ফাঁকা করে দাও বাকিরা সাকা সালে বলবল করে দাও আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি ফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আর কি আছে লেখে 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 আর কি আছে দেওয়ার মতো আর কি আছে হাজার আলী এক বস্তা সিমেন্ট হাজার আলী এক বস্তা সিমেন্ট আল্লাহ বাপের ওটা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দাও আল্লাহ একটা দানও যদি ফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আব্দুল কাদের ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ তার বিবি নয় ও মহোদয় টাকা দেবে এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও এই দানের ওসিলা করে আল্লাহ তুমি তার বিবির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা আমিন কুরবান ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন আর কেউ আছেন ভাই একটু তাড়াতাড়ি বাকিতে দরকার লেখা দেন যদি নগদের কাছে না থাকে টাকা বাকিতে লেখা দেন কমসে কম এক বস্তা করে সিমেন্ট তো দিয়ে সহযোগিতা করতে পারেন কোন সময় কার মরণ হবে কেউ জানি না আগামীতে এই মাহফিল পাবো না কোনো গ্যারান্টি নেই আমার সানোয়ার ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানা বরকত দিয়ে দাও আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন মহিলা করে 600 টাকা 600 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ গো তাকায়া দেখো আমার মা বোনেরা কত ভালোবাসে চাইছি 340 টাকা উঠছে 600 টাকা জোরে করে মারা হাওয়া এটা হাতরে বলে আল্লাহুম্মা আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে আজকের মোনাজাত কবুল কইরো রে ও আল্লাহ নূর
নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মা বোনদেরকে ক্ষমা কইরো রে আমার মা বোনদেরকে ক্ষমা কইরো রে ও আল্লাহ মা ফাতেমার খাতিরে আল্লাহ তাকে দেখো বৃষ্টির মতো টাকা দান করছে আল্লাহ মা বোনেরা পাগলের মতো অনেক টাকা দান করছে আল্লাহ আমার মুরব্বীরা টাকা দান করছে যুবকেরা টাকা দান করছে কচিকাচারা দান করছে অবলা সবলা মা বোনেরা দান করছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করে দাও আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ মনে সব পূরণ করে দাও আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন আমার চাচাতো ভাই মারা গেছে ওর ভাবি হইলো 200 টাকা দান করলো আল্লাহ গো তাকায় দেখো তোমার একটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলা বন্দি আল্লাহ নগদে 200 টাকা স্বামীর জন্য দোয়া চায় ও মাবুদুর রে এই তাদের উসিলা করে আল্লাহ তুমি তার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তুমি তার কবরের মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আর কেউ আছেন দেওয়ার মতো আচ্ছা, খুব তাড়াতাড়ি ভাই নগদে না থাকলে বাকিতে দিবেন তবু দেন জান এই ব্যাগ আছে কি সাইফুল দেন সারি দেন সাইফুল আমার সাইফুল ভাই আল্লাহর নাম দিয়েছে সাইফুল আল্লাহ গো জান্নাতে যাইতে হয় না যেন কোনো ভুল আল্লাহ টাকা দিয়েছে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও বেগের সাকা সালে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিতে দান করছে মনে আশা করুন করে দাও সবাই কোনা আমিন দাদা 5 10 টাকা 20 টাকা দেন যে যা পারেন 5 টাকা 2 টাকা 1 টাকা যে যা পারেন একটু সারি দেন যে যা পারেন একটু দ্রুত গতি সারি দেন ভাই হায়দার ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালাম আলাইহি বরকত দিয়ে দাও আল্লাহ যে নিতে দান করছে মনে সব পূরণ করে দাও সবাই কোনা আমিন আমার রাসেল ভাই 500 টাকা আল্লাহ জীবনে করে পড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগের সাকা সালাম আলাইহি বরকত দিয়ে দাও আল্লাহ যে নিতে দান করছে মনে সব পূরণ করে দাও সবাই কোনা আমিন কিরা দেন মা বোনদের প্যান্ডেল থেকে আল্লাহ তাকায় দেখো মাজেদা বেগম 1 বস্তা সিমেন্ট শাহানা বহুতি থেকে 1 বস্তা সিমেন্ট বক্কারের মা 1 বস্তা সিমেন্ট কবিরের মা 2 বস্তা সিমেন্ট আল্লাহ আকবরের মা 1 বস্তা সিমেন্ট আলেকা 1 বস্তা সিমেন্ট স্বপনের মা 1 বস্তা সিমেন্ট আলাউদ্দিনের এটা কি বল আলাউদ্দিনের মা নাকি সেও 1 বস্তা সিমেন্ট আশাফুলের মা 200 টাকা আল্লাহ গো কে কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করো আমিন রাসেল 500 টাকা হ্যাঁ রাসেল ভাই বলছি আমার রাসেল ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা করে দাও বেগের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে যে নিয়তে দান করে প্রত্যেকটা দান করে কেউ বলে আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী রাসূল ও আল্লাহ তুমি হো আমিন ও মাবুদুর রে একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আমার শরীফ ভাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বেগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন শফিকুল 2 বস্তা সিমেন্ট এটা আবার কাদের এই যে আলহামদুলিল্লাহ শফিকুল 2 বস্তা সিমেন্ট শফিকুল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও মামুন 1 বস্তা মামুন ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আনোয়ার 1 বস্তা আনোয়ার ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও ফরিদুল ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী রাসূল ও আল্লাহ তুমি হো আমিন অনেক হচ্ছে নাকি আলহামদুলিল্লাহ
আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের মাঝে আসলে দীর্ঘ সময় হয়ে গেছে। আর বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এগুলো মাহফিল করলে অধিকাংশ কালেকশনের চাপ থাকে, মানে এটা আমার প্রত্যেকটা জায়গাতেই হয়ে যায়। তো আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের কত কালেকশন যে আমার হাত দিয়ে করে দিছি, আল্লাহ যদি কয় যে এটা হিসেব দিয়ে তুই জান্নাতে যা, আমি তাও দিতে পারবো না। তা আলহামদুলিল্লাহ, আপনারা যারা দান করেছেন আমি খুব খুশি। আপনাদের জন্য আমি অন্তর থেকে, মন থেকে দোয়া করব। আসলে যেটা কথা হয়েছিল যে 11:30টার মধ্যে শেষ করার কথা, সেখানে কিন্তু অলরেডি 12টা বেজে গেছে। আর প্রতিটা রাত্রে আমার প্রোগ্রাম। আসলে আপনাদেরকে আমি কেমন বোধ হয় দেখেন, আপনি তো সহসভাপতি না, এই দেখেন 18 তারিখ, ঠিক আছে, এই যে ভগবানপুর পশ্চিমপাড়া যুব সমাজের মাহফিল, এই যে প্রধান বক্তা দেখেন কোন জায়গায়, গাইবান্ধা। আগামীকাল আবার চলে যাবে এখান থেকে, আপনাদের মাহফিল থেকে আবার বিদায়। প্রতিটা রাত্রে এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করতে হয়। 890 টাকা, আলহামদুলিল্লাহ 895 আপনাদের এখান থেকে ব্যাগ কালেকশন, অনেকগুলো টাকা, আলহামদুলিল্লাহ। ভাই আমি দীর্ঘ সময় কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? ভাই আমি সহজ সরল মানুষ, হয়তো একটু হাসি রহস্য বেশি করি, আমি একটু বিশেষ করে যুবকদেরকে নিয়ে একটু বেশি কথা বলি, কারণ যুবকরা আমাকে বেশি ভালোবাসে। এই যে কালকে আমার যুব সমাজের মাহফিল, আর আমি মাহফিল বেশিরভাগ আমার যুব সমাজের, এই জন্য আমি যুবকদেরকে নিয়ে একটু বেশি কথা বলি। আর সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? যদি যুবক খারাপ হয় পুরো সমাজ খারাপ হয়ে যায়। এই জন্য যুবকদেরকে নিয়ে কথা বলা বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা এলাকার প্রত্যেকটা যুবকদেরকে কবুল করুক, সবাই জানান। তা আমি দীর্ঘ সময় যতটুকু কথা বলেছি, আমার কথায়, আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং কমিটির পক্ষ থেকে সবার সমাপ্তি ঘোষণার পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে ইনশাআল্লাহ বিদায় নেব। কালা হাসান ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহু আকবার, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। কই ভাই মাইকেল লোক কই? মাইকেল লোক আছে নাকি ভাইয়া? এটা লাইন 1 বস্তা সিমেন্ট কেমন লাগছে? এরকম জাহাঙ্গীর ভাই লেন নেন ভাইয়া, এটা বলবে কে? মানে কেমন লাগলো আলোচনা শেষ করে দিন, আপনারা সমাপ্তি করে দিলে আমি দোয়া করব। ভাইয়া এখন বুঝতেছেন তো, মানে কুয়াশার তো মানে নাকের উপর অনেক চাপ পড়ছে। সবাই এরা দর্শক আল্লাহ। ভাই আমি মনে হচ্ছে আর কেউ না থাকলে আপনি আমার পক্ষে থাকবেন, এখান থেকে আপনি আমার খুব কষ্ট। ভাইয়া আজানের কথা কই না, আজান আপনি প্রথম দিতে বলতেন, এখন আমি এই রাত্রে আজান দ্বারা গলা পড়ে যাচ্ছি। কি নাম? 50 টাকা 1 বস্তা সিমেন্ট, আল্লাহু আকবার, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। হ্যাঁ, কালেকশনের মাহফিল ভাই এরকমই হয়, এটা আপনারাও জানেন। ওই যে শ্রোতারাও আর কি উঠে গেছে না, এরা জানে যে এই কালেকশন করতে করতে কত রাত হবে, এরা বোঝে, যার কারণে এরা আগে আগে উঠে গেছে। এই যে মুকুলের স্ত্রী 4 বস্তা সিমেন্ট, মুকুলের স্ত্রী 4 বস্তা সিমেন্ট, আমার ছেলের হলো নানি 1 বস্তা 1 বস্তা সিমেন্ট। একজন হলো 500 টাকা হলো বাহি। এটা কি? ওহিদ 500 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে যে নিয়তে দান করছে প্রত্যেকটা, হ্যাঁ আল্লাহু আকবার। আর যে আল্লাহ আবেগ তো হইতেছে আধা ঘন্টা, আল্লাহ হায়াত দিবে আপনার জন্য, আমরা দোয়া করব, নামাজ পড়ে না আপনার জন্য দোয়া করব। ভাইয়া এত রাতে আর অনেক কষ্ট দিয়েন না, বুঝতেছেন, আমাকে আরেকটা আগে তুলে দিতেন আপনারা। হালকা করে একটু করে না এই দেখেন তো কালেকশন আপনারা দিতেইছেন, এখন আসতেছে 10 মিনিট করে একটু মোনাজাত করে দিলেন। আমাদের কালেকশন হয়ে গেছে, আল্লাহ যা দিছে আজান দিয়ে দেন, আজান দিয়ে এই শুরু হবে ভাই, আর টানাটানি করেন না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না ঘুম তো আসলে রাত গভীর হলে ঘুম তো আসবেই। সবাই এলা বসো 10 মিনিট, সবাই এলা বসো বসো। হ্যাঁ আইসো আইসো, দেখছেন আপনার জন্য কত পাগল। সামান্য একটু জিকির দেন। আরে ভাই আপনারা তাও আমাকে বসাইলেন, আবার সবাই বসলেন, এটা কোনো কথা কইলেন?
আচ্ছা একটু জিকির করেন লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আঞ্চায়ান মায়া সুতি লাগে গো একবার মায়া সুতি লাগে গো একবার নজর কইর দায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার নবী জানি জানি কোনে মনে আছে আপনাদের মনে আছে পিছনে বাইরে কোন নবী কোথায় যাবে কার বাড়ি আল্লাহর বাড়ি কে রে এটা তো ভালোই মনে রাখছে গোরাকের হাতে ওরে বাবা ওই যে আয়শার নামাজ যে হলো চার রাকাত দিয়ে বইটো দেখছেন মনে রাখছে দেখছেন সহসভাপতি মনে রাখছে নামাজ কিভাবে আসলো জানার দরকার আছে না নাই একসাথে বড় আছে না নাই বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি আল্লাহু আকবার আল্লাহ কয় জীবন